আমি সবটা থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সময় দেওয়ার জন্য। তখন আমি ছোট ছিলাম, মাঝে মাঝেই আমাদের বাড়িতে আসতেন রানা রায়চৌধুরী। বেশ অনেকবার আমাদের বাড়িতে গেস্ট হিসেবে থেকেওছেন টানা অনেক দিন। কিন্তু একটা সময়ের পর থেকে আমাকে স্নেহ করার নামে আমাকে কাছে ডেকে আমার সঙ্গে একদিন দুদিন করে করে বহুবার আমার সঙ্গে একই কাজ করে গেছে রানা রায়চৌধুরী। আমি প্রথমে বুঝিনি, আর পরে বুঝেও মানতে পারিনি আমি সেই বয়সে। তারপর সেই দোলের দিন আমার সঙ্গে একই কাজ করে রানা রায়চৌধুরী, কিন্তু আরো বেশি মাত্রায়। আমার সেদিন আরো বেশি কষ্ট হচ্ছিল। তারপর ওই লোকটার হাত থেকে আমি যা হোক করে পালিয়ে বেঁচেছিলাম, নাহলে হয়তো আরো খারাপ। বেগম আপনি কাঁদবেন না, আপনি শান্ত হয়ে সব কথা আদালতের সামনে বলুন। ইওর অনার, বেগম দত্ত আমার ক্লায়েন্টের নামে বানিয়ে বানিয়ে যা খুশি তাই বলে যাচ্ছে। ওনার সাথে হওয়া হেনস্থার একটা প্রমাণ উনি দিতে পারবেন? প্রমাণ দিতে পারবেন? বলুন বেগম দত্ত, প্রমাণ দিতে পারবেন? বেগম আপনি এইভাবে চুপ করে থাকলে এই রানা রায়চৌধুরী কিন্তু ছাড়া পেয়ে যাবে, আপনি জাস্টিস পাবেন না। বেগম আপনি চুপ করে থাকবেন না, আপনি বলুন। আপনি চুপ করে থাকলে কিন্তু সমস্তটা আপনার বিরুদ্ধে যাবে। বেগম আপনি কথা বলুন, ওরা কিন্তু আপনার বিরুদ্ধেই কথা বলছে, আপনাকে কিন্তু কথা বলতে হবে। আমাদের কিন্তু বলতে হবে। আদালত আসছে না, আপনার সঙ্গে কি হয়েছিল? অর্ডার অর্ডার, সাইলেন্স ইন মাই কোর্ট। Sit down. শুনুন, বেগমকে কেউ কোনো প্রশ্ন করবেন না ওর কথার মাঝখানে। বেগম, আর ইউ কমফোর্টেবল? আর কিছু বলতে চান? হ্যাঁ, আমি বলতে চাই, রানা রায়চৌধুরীর খারাপ স্পর্শগুলো বুঝতে পেরে আমি ওর কাছ থেকে পালিয়ে গেছি বারবার। কিন্তু সেই দোলের দিন ওই অন্ধকার ঘর থেকে যদি আমি না পালাতে পারতাম, তাহলে হয়তো আমার সঙ্গে আরো খারাপ কিছু, আমাকে আরো খারাপ ভাবে। Defense, any question? Yes, Your Honor. Your Honor, আমার ক্লায়েন্ট বেগম দত্তকে এমন কোনো প্রশ্ন যেন না করা হয় যাতে উনি আরো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। With your due permission, Your Honor. আপনার যত বয়স নয় তার থেকে বেশি দিন ধরে আমি প্র্যাকটিস করছি। এসব কেস কি করে হ্যান্ডেল করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। রিল্যাক্স। বেগম, আপনি আজকে সকালে ঘুম থেকে ওঠার পর আদালতে আসার আগে পর্যন্ত সকাল থেকে ঠিক কি কি করেছেন পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করতে পারবেন? অবজেকশন, ইওর অনার। এই ধরনের অবান্তর প্রশ্ন করে আমার ক্লায়েন্টকে বিভ্রান্ত করা হচ্ছে। এই প্রশ্নটা কি কোনোভাবে কেসটাকে লিড করছে বলে মনে হয় আপনার? ডিফেন্স? ইয়েস ইওর অনার, আমাকে বলার সুযোগ দেওয়া হোক। ওকে, অবজেকশন ওভাররুলড। প্রসিড। বেগম, সকাল থেকে কি কি করেছেন একটু ডিটেলে বলবেন? বেগম ম্যাডাম, আপনি বলুন সকাল থেকে কি কি করলেন?
সকালে উঠলাম, ঠাকুরকে পুজো দিলাম। ব্রাশ না করেই? অবজেকশন ইওর অনার, অবজেকশন ওভাররুলড। ডিফেন্সকে শেষ করতে দিন, উনি যা যা জিজ্ঞেস করছেন প্রসিড। থ্যাংক ইউ ইওর অনার। হ্যাঁ, ব্রাশ করেছি, স্নান করেছি, বলতে ভুলে গেছিলাম। দ্যাটস ইট, দ্যাটস ইট। আমি এইটাই বলতে চাইছিলাম যে ভুলে গেছেন। পেখম দত্ত আজকের ঘটনা পর পর বলতে পারছেন না, ডিটেলিং মিস করছে। সে এত বছরের পুরনো একটা ঘটনা এত স্পষ্টভাবে কি করে মনে রাখতে পারেন? ইওর অনার, সকাল থেকে আমিও ঠিক কি কি করেছি তা এরকম চাপের মধ্যে দাঁড়িয়ে পরপর বলতে পারতাম না। সেটা আপনার প্রবলেম মিস শালিনী মিত্র। যাই হোক, পেখম দত্ত নিজের মনের মধ্যে ছবিটা বানিয়ে নিয়েছে, তাই গড়গড় করে বলতে পারছেন। এমনটাও তো হতে পারে। না, একদম না, আমি কিচ্ছু বানিয়ে বলছি না। বানিয়ে যদি না বলেন তাহলে এমন একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও আপনার পরিবারেরই লোকজন কেন আপনার বিরুদ্ধে বয়ান দিয়েছে? বলুন মহামান্য আদালতকে। সরি, আমার একটু আসতে দেরি হয়ে গেল। আসলে মা না ঘুমলে বেরোতে পারছিলাম না। কিন্তু পেখম কোথায়? পেখমকে তো সেপারেট রুমে নিয়ে গেছে, আমাদের ঢুকতে দেয়নি। আমি সেটাই তো উকিল বলেছিল, কিন্তু কিছু খবর পেলেন ভেতরে কি হচ্ছে না হচ্ছে? পেখমকে তো সেই কখন কোর্টের ভেতরে নিয়ে গেছে, তারপর থেকে কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। আবি, তুমি প্লিজ একবার ভেতরে গিয়ে দেখবে আমার মেয়েটা ঠিক আছে কিনা। হ্যাঁ, বাহ, মায়ের প্রতি কর্তব্য করা শেষ হয়ে গেছে ছেলের, তাই বইয়ের জন্য ছুটতে চলে এসেছে। দেখ তোর গুণধর ভাইকে দেখ একবার। পেখম দত্তের বাবা অনিন্দ্য দত্ত একমাত্র এই ঘটনাকে সমর্থন করেছেন, তাও আবার আজকে দাঁড়িয়ে। মহামান্য আদালতের কাছে আমার একটাই প্রশ্ন, সমর্থন করার মতো ঘটনা ঘটলে বাবা হিসেবে অনিন্দ্য দত্ত কি সেই সময় সমর্থন করতে পারতেন না? তখন কেন তিনি এই বিষয়ে কিছু বলতে চাননি? বাড়ির সবার চাপে মা ভয় পেয়েছিল, বাবাকে কিচ্ছু বলতে দেয়নি ওরা। মা না হয় মেয়ের জন্য ভয় পেতে পারেন, কিন্তু বাড়ির বাকিরা যারা পেখম এবং আমার মক্কেলকে অল্প বয়স থেকেই চেনেন, তারা কেন বলছেন রানা রায় চৌধুরী এ ঘটনা ঘটাতেই পারেন না? আমি কি করে বোঝাবো? আমি মিথ্যে বলছি না, মিথ্যে বলছি না। আমতা আমতা করে কোনো লাভ নেই, যা বলার আদালতে স্পষ্ট বলুন। অবজেকশন ইওর অনার, আমার ক্লায়েন্টকে কিন্তু কথা বলতে দেওয়া হচ্ছে না। আপনার ক্লায়েন্ট তো কথা বলতেই পারছেন না। ইওর অনার, প্লিজ লেট মি ফিনিশ। প্লিজ প্রসিড। ইওর অনার, আমার মক্কেল রানা রায় চৌধুরীর বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো খারাপ রিপোর্ট নেই, বরং উনি খুব ছোটবেলা থেকেই পরোপকারী। বর্তমানে সমাজের বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত একজন প্রতিষ্ঠিত মানুষ, এ কথা কারো অজানা নয়। সবার মতোই পেখম দত্ত রানা রায় চৌধুরীর পরোপকারী চরিত্র সম্পর্কে অবগত ছিলেন। এবার রানা রায় চৌধুরী যখন অভিযোগকারিনীর বস হয়ে আসেন, তখন স্বাভাবিকভাবেই তিনি তার থেকে সুবিধা নিতে চেয়েছিলেন। কিন্তু আমি আগেই বললাম,
সেই সুবিধে পেখম দত্ত পাননি, আর পাননি বলে অবজেকশন ইওর অনার। আমার ক্লায়েন্ট পেখম দত্ত কিন্তু নাবালিকা বয়সেও এই একই অভিযোগ এনেছিলেন এই রানা রায় চৌধুরীর বিরুদ্ধে। আর ঠিক সেই নাবালিকা বয়সে কোন সুযোগ চেয়েছিল এই বাচ্চা মেয়েটা? প্লিজ আপনি যদি মহামান্য আদালতের কাছে একটু ক্ল্যারিফাই করেন। যে আবির, আসলে কি বলো তো বাবা, মানে পেখম তো একা কোর্টের ভেতরে, না জানি ওরা ওকে কি জিজ্ঞেস করবে না করবে, ও আদৌ ঠিকঠাক মতো সামলাতে পারবে কিনা, এসব ভেবেই সুচরিতা টেনশন করছে। আপনি চিন্তা করবেন না, আমার দৃঢ় বিশ্বাস পেখম সব পারবে, সব সামলে নিতে পারবে, আর যা হবে সব ভালোই হবে। সেটা হলেই ভালো। ইওর অনার, পেখম দত্তের পরিবারের বয়ানে স্পষ্ট লেখা আছে যে মেয়েটি অত্যন্ত অল্প বয়স থেকেই পাকা ছিল। সে সেসব ভাবতো যেগুলো তার বয়সোচিত নয়, হয়তো সেসব থেকে প্রভোগ হয়ে ওই বয়সে। অবজেকশন ইওর অনার। এইভাবে একটি বাচ্চা মেয়ের চরিত্রের দিকে আঙুল তোলা যায় না। অবজেকশন সাস্টেন্ড। ডিফেন্স, আপনি কিন্তু পক্সো আইনের বিরুদ্ধে যাচ্ছেন, তার রেগুলেশনকে আপনি ব্রেক করতে পারেন না। আই এম সরি ইওর অনার।